জীবন চলার পথে ব্যর্থতা সফলতা এই দুইটাই থাকবে। এখন আমরা দেখা যায় যে অনেক সময় ব্যর্থ পরিস্থিতির কারণে নিজেকে ভেঙে ফেলি, অর্থাৎ নিজের প্রতি আত্মবিশ্বাস কমিয়ে ফেলি, নিজের প্রতি অনেকটা দুর্বলতা ফিল করি। আসলে এটা কিন্তু ঠিক না। কারণ হচ্ছে আসলে মানুষ জীবনটাই সফলতা এবং ব্যর্থতা দুইটা নিয়েই। এই জন্য জীবনকে মানে ব্যর্থ হলে মনে করতে হবে যে এটা আসলে আমি আসলে এটা এটা আমার ভাগ্যে ছিল না, বা আমি এটা থেকে অনেক কিছু শিখতে পেরেছি এই। আর ব্যর্থ হতে হতেই মানুষ সফল হয়। আপনার পৃথিবীর ইতিহাসে যারা বিগত দিনগুলিতে যারা ব্যর্থ হয়েছে এবং ব্যর্থ হওয়ার পরে কিন্তু তারা সফলতা পেয়েছে। তো আপনি ব্যর্থতার ভয়ে মানে কোনো কাজ করবেন না, বা ব্যর্থতার ভয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যের প্রতি আগ্রহী হবেন না, তাহলে কিন্তু আপনি পিছিয়ে থাকবেন। সো ব্যর্থতাকে আলিঙ্গন করতে হবে, আর হচ্ছে সামনের দিকে এগিয়ে যেতে হবে। একটা বিষয় হচ্ছে যে পৃথিবীর বিগত দিনে যারা সফল হয়েছে তাদের কিন্তু ইতিহাস চিন্তা করলে দেখা যাবে যে অনেকেই অনেকেই ম্যাক্সিমামই দেখা যায় একবার, দুইবার, পাঁচবার, 10 বার পর্যন্ত ব্যর্থ হয়েছে, তারপর সফল হয়েছে। সো কোনো কাজ, চাকরি, ব্যবসা যে যেটাই করুক না কেন, অন্তত আপনি মানে নিজেকে করবেন না, মানে নিজেকে আসলে ভেঙে ফেলবেন না, বা আত্মবিশ্বাস, মনোবল ভাঙবেন না। কারণ একদিন এই ব্যর্থ হতে হতে আপনি একদিন সফল হবেন। সো ব্যর্থতাই হচ্ছে সফলতার চাবিকাঠি। অর্থাৎ একটা সময় আপনি ব্যর্থ হবেন, আবার এক সময় সফল হয়ে যাবেন সময়ের পরিক্রমায়, সময়ের সাথে সাথে। সো ব্যর্থতার ভয়ে মানে আমরা কাজ থেকে দূরে থাকবো না, আর হচ্ছে যে সবসময় চ্যালেঞ্জ নিতে চেষ্টা করব। আর হচ্ছে ব্যর্থ হলে মানুষ আসলে মানে পিছিয়ে যায় না, কিছু শিখে, এক্সপিরিয়েন্স হয়। সেটা কিন্তু আপনি যদি এই কাজ না করতেন তাহলে ব্যর্থ হতেন না, আর এক্সপিরিয়েন্স হতো না। সো ওই ব্যর্থতার ভয়ে কাজ না করা এটা আসলে বোকামি, আর হচ্ছে পিছিয়ে থাকা নিজেকে। সো পারফর্মার হতে হলে, সফল হতে হলে তাহলে আপনাকে ব্যর্থ হতেই হবে, আর ব্যর্থ হওয়ার মাধ্যমে একদিন আপনি একটা সময় সফল হবেন।